35 কোনো উইকেট না হারিয়ে এবারে আনিবেন একটা বাউন্স ঠুকেছিলেন ব্যাটসম্যানকে কিছুটা পরীক্ষা নিরীক্ষায় ফেলার জন্য এবং হেলমেটে লাগে এবং সাথে সাথে আলী আরমান রাজন তিনি কিন্তু ফিজিওকে আমন্ত্রণ জানিয়েছেন দ্রুত মাঠে প্রবেশের জন্য, যেহেতু বলটা যথেষ্ট গতি ছিল এবং সরাসরি কিন্তু হেলমেটে লাগে এবং এই জায়গাগুলি কিন্তু খুবই সেনসিটিভ। অফকোর্স আমরা কনকাশনের সব সময় দেখি যে একটা ঝুঁকি থাকে এবং সেখান থেকে ব্যাটারের জন্য একটু ন্যাস্টি হতে পারে এরকম বাউন্সার। আনইভেন বাউন্স এক্সপেক্টই করেননি, আশাই করেননি তিনি সেক্ষেত্রে, এবং ওই কনকাশনের কোনো ঝুঁকি আছে কিনা সেটা দেখে নিতেই কিন্তু ফিজিও চলে এসছেন, পানি দেওয়া হচ্ছে তাকে এবং সেই শর্ট কিছু টেস্ট হয়তো করবেন। লুক এট দ্য রিপ্লে, মোহর শেখ দুর্দান্ত পেস জেনারেট করে চলেছেন এবং এই যে দেখুন বাউন্সটা বেশ মাথার উপরে উঠেছিল এবং হেলমেটের ঠিক পাশের অংশে, যে অংশটা মাথার একটা সাইডের ঠিক পাশে থাকে সেই জায়গাটাতে আঘাত করেছে এবং এই যে কনকাশনের যেই একটা টেস্ট চলছে যে আঙুল দেখিয়ে তারপর সেই আঙুলটাকে একটু বাম দিকে ডান দিকে নড়ানো হয়, আঙুলটাকে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো সেই জায়গাটায় বারবার জিজ্ঞেস করা হয় ব্যাটারদেরকে। সো সেই কাজটাই কিন্তু করে চলেছেন এবং আপনি খরুচের কথা বলছিলেন, 3 ওভারে আলাউদ্দিন বাবু 23 রান দিয়ে ফেলেছেন, একটু খরুচে হচ্ছেন। আমার মনে হচ্ছে যে আলাউদ্দিন বাবুকে সরিয়ে খানিকটা সময়ের জন্য একটা স্পিন অ্যাটাক নিয়ে আসা হবে অপর প্রান্তে। মোহর শেখ এক প্রান্ত থেকে বেশ ভালো বোলিং করছেন, আক্রমণাত্মক বোলিং করছেন এবং এখনো কিন্তু মঈনুল ইসলাম তন্ময় ভূপাতিত বসে আছেন খানিকটা এবং সেখানে বারবার তাকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। মেহেদিকে দেখতে পাচ্ছি আমরা পার্টেক্স গ্রুপের এবং ওই যে মাথার যে অংশের কথা বলছিলাম তার ডান দিকে ডানহাতি ব্যাটার যখন পুলটা করতে গিয়েছিলেন ব্যাটে বলে মিস করে গিয়েছিলেন। খানিকক্ষণের জন্য একটা বিরতি মাঠে, অবশ্যই কনকাশন চেক করা হবে, পানি খাওয়ানো হবে ব্যাটারকে। পাশের মাঠে কিন্তু ভয়ঙ্কর অবস্থা, গাজীপুর ক্রিকেটার টসে ব্যাট করতে নেবে এই মুহূর্তে, তাদের বারেই বেগতিক 6-6টা উইকেট পড়ে গেছে মাত্র 4 রানে প্রতিপক্ষ লেজেন্ডস অফ রূপগঞ্জে বলে। আমরা একটু দেখে নিতে চাই কিভাবে আনিবেন একটা বাউন্স ঠুকেছিলেন এবং যখন পুল করতে গেলেন বলে ব্যাটে অ্যাডজাস্ট হয়নি, কিন্তু মাথার অংশে হেলমেটের অংশে লাগে এবং সেখানে কিন্তু বারবার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তন্ময়কে এবং সম্ভবত তিনি মাঠে থাকতে পারবেন না এবং আঘাতটা মনে হচ্ছে বেশ লেগেছে এবং আমরা তার রিকভারি কামনা করছি এবং তিনি অচিরেই সুস্থ হয়ে আবারও মাঠে ব্যাক করবেন এই ম্যাচে, সেটি আমাদের প্রত্যাশা। আমার মনে হয় কিছু সময় একটু রেস্ট নিলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। বাট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কুমার কল্যাণ যে কনকাশনটা তিনি কনসিভ করেছেন কিনা, সেক্ষেত্রে সেই জায়গাটাতে বড় একটা দুশ্চিন্তার খবর অবশ্যই শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের জন্য। বাট মোহর শেখ দুর্দান্ত, একদমই মোহর লাগিয়ে দিয়েছিলেন বলটাতে, যে বলটাতে বাউন্সার দিয়ে একদম ভূপাতিত করেছেন। নতুন ব্যাটার চলে গেছেন অলরেডি, 77 নম্বর জার্সি পরিহিত ব্যাটার, এক্ষেত্রে 35 বিনা উইকেটে এই মুহূর্তে সংগ্রহ শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের। পার্টেক্স স্পোর্টিং ক্লাব বল হাতে একদিক দিয়ে খুব ভালো করতে পারছে না, মোহর শেখ দুর্দান্ত বোলিংটা করছেন, আলাউদ্দিন বাবু খরুচে। ওই কথাই বলছিলাম কুমার কল্যাণ আপনার সাথে যে হয়তো অপর প্রান্তে স্পিন অ্যাটাক খুব শীঘ্রই দেখতে পাবো আমরা আলাউদ্দিন বাবুর জায়গায়। অনিক সরকার নেমে গেছেন পরবর্তী ব্যাটার হিসেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.